আবু জেহেলের ছেলে ইকরামা কয়, আব্বাজান আপনি চিন্তা করবেন না, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, যুদ্ধের ময়দানে আপনার যুদ্ধ করার দরকার নাই, আপনি বৈশা বৈশা শুধু চকলেট খাইবেন, আমি মোহাম্মদের কল্লাই না আপনার মাথার পায়ের কাছে রাখবো। নাউজুবিল্লাহ বলবেন না? ইকরামা বলতেছে, আব্বা আপনার যুদ্ধ করার দরকার নাই, আমি আপনার সন্তান, আপনি আমারে জন্ম দিয়েছেন, দেখবেন আপনার রক্ত কি করে। মোহাম্মদের কল্লাটা এনে আমি আমার পিতা আবু জেহেলের পায়ের কাছে রাখবো। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কয়, আয় আয় আয়, যুদ্ধের ময়দানে আয়। এবার আবু জেহেল আর ইকরামা 800 কাফের নিয়ে মক্কা থেকে রওনা দিলেন মুসলমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে গেলেন। মাত্র মুসলমান হলো 313 জন, ওইদিকে কাফের বাহিনী হলো 1000। 1000-এর মধ্যে তাদের 700 অশ্বারোহী বাহিনী, 700 ঘোড়া, 700 তরবারি, 700 ডাল। আর মুসলমানদের ঘোড়া হলো 2টা, তরবারি হলো 2টা, আর উট মাত্র 14টা। সৈন্য সংখ্যা হলো 313 জন। কই 1000 আর কই 300? মাত্র 2টা ঘোড়া, 2টা তরবারি। এ যুবক, 1000 কাফের যখন ময়দানে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন 1000 কাফের দেখে আল্লাহর রাসূল হতাশ হয়ে গেলেন। হতাশ তো হওয়ারই কথা, কারণ 2টা ঘোড়া 2টা তরবারি দিয়ে 1000 কাফেরের লগে লড়াই করা সম্ভব? আল্লাহর নবী বদরের প্রান্তরে আল্লাহ তাআলার কদমে সেজদা দিয়া হাত উঠাইলেন আর বললেন, আল্লাহ, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 13 বছর মেহনত কইরা, কত বছর? 313 জন জোগাড় করছি, এই 313 জন নিয়ে ময়দানে আসছি, 2টা ঘোড়া 2টা তরবারি। আজকে যদি আমরা যুদ্ধে হেরে যাই, ইসলামের নাম নিশানা মুছে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হাবিব, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, পেরেশান হবেন না। মক্কার কাফেররা 1000 হতে পারে, কিন্তু আমি আল্লাহ ওদেরকে শায়েস্তা করার জন্য আসমান থেকে আপনাকে আমি 5000 ফেরেশতা দিয়া সাহায্য করব। কয় হাজার? ওয়ুমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিন। আল্লাহ তাআলা ঘোষণা দিতে দেরি, 5000 ফেরেশতা আসমান থেকে নামতেছে। কয় হাজার? 5000। লম্বা দাড়ি, লম্বা টুপি, লম্বা পাগড়ি আর বিশাল বিশাল তরবারি, এক একটা ফেরেশতা 100 হাত লম্বা। যেই পাহাড়ের উপরে এই 5000 ফেরেশতা নামছে, ওই পাহাড়ের নাম হলো জাবালে মালাইকা। যারা উমরা হজ করতে গেছেন, বদরের প্রান্তর দেখতে গেছেন, তারা ওই পাহাড়টা দেখছেন। আছেন কেউ? জাবালে মালাইকা পাহাড়টা দেখছেন না? পাহাড়ের মাটিগুলা পাউডারের মতো, না? পাহাড়ের মাটিগুলো পাউডারের মতো। অথচ আরবে যত পাহাড় আছে, প্রত্যেকটা পাহাড়ের মাটি হলো পাথরের মতো শক্ত, কিন্তু জাবালে মালাইকার এই পাহাড়ের মাটিগুলো মনে হয় যে মেশিন দিয়ে গুঁড়া করছে, পাথরগুলো মেশিন দিয়ে গুঁড়া করছে, এত পাউডার। কারণ কি? কারণ হলো একসাথে যখন 5000 ফেরেশতা ওই পাথরের পাহাড়ে নামছে, ফেরেশতাদের পায়ের আঘাতে পাথরগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ হইয়া ধাউ ধাউ করে ধোয়া। আবু জেহেল কয়, কই যাস তুই? না আমগো নিয়ে আসলি যুদ্ধ করার লেগে? বাইরে যা দেখছি 5000 নামছে, একটারেও ছাড়বো না। আবু জেহেলরা বিশ্বাস করে না, কই তুই কি দেখছস? কয় আমি দেখছি। আসলে তো শয়তান, মানুষ তো দেখে না, শয়তান তো ভাগছে নিজের জান নিয়া। এখন তো আবু জেহেল পড়ছে বিপদে। আবু জেহেলের ছেলে ইকরামাকে আজকে ফাটায় এলামু, আমরা 1000, মুসলমান 313 জন। আল্লাহ কয়, আয়, যুদ্ধ কি আর মুসলমানরা করছেনি? যুদ্ধ তো করছে ফেরেশতা। মুসলমানরা ছিল সামনে, ঠিক কিনা বলেন? তারা ছিল স্যাম্পল, কিন্তু মূল তো যুদ্ধ করছে ফেরেশতারা। আবু জেহেল আর বাহিনীর নাস্তা টাস্তা খাইস না, আধা ঘন্টা দেরি করে, একবারে যুদ্ধে বিজয় অর্জন করে আমরা নাস্তা খামো। আল্লাহকে খাওয়াই আয়। এই যুদ্ধেই আবু জেহেলের জীবন শেষ। যখন হামলা করতে গেছে মুসলমানদের উপরে,
আল্লাহ রাসূল কয় সাহাবীরা আর দেরি করবা না, ওদের উপরে ঝড়ের গতিতে আক্রমণ শুরু করো। সুবহানাল্লাহ। একসাথে 5000 ফেরেশতা 313 জন যখন হামলা করছে, মক্কার 1000 কাফের আর কিছু চোখে মুখে না দেখা যে যেমনে পারছে ঘোড়া ডাল রসদ পত্র খাবার দাবার সব পালায়া মক্কার দিকে দৌড় শুরু করছে। আর তো আবু জেহেল্লারে দুইজন ছোট ছোট সাহাবী মাআজ আর মুআজ দুইজনে যায়া আবু জেহেল্লারে, এখন আবু সুফিয়ান বলে আমগো তো ইবলিস শয়তান ঠিকই বলছিল যে যাইস না মরবি, তা আবু জেহেলে তো মরছে, বড় নেতা মরে গেছে, আবু সুফিয়ানকে আমি মরতে রাজি না। সে তরবারি মরবারি ফালায়া মক্কার দিকে দৌড়। আবু জেহেলের ছেলে ইকরামা দাঁড়ায় দাঁড়ায় আব্বা জানলে না বলছিলাম যে আমি মোহাম্মদের কল্লা তার পায়ের কাছে আইনা রাখবো, বাপেই তো শেষ, তার মানে আমারও একটু পর খেলা ফাইনাল, আমিও ভাগি। আবু জেহেলের ছেলে ইকরামাও কি মক্কার দিকে ভাগছে। বদরের মার খেয়ে মক্কার কাফেররা এমন লাঞ্ছিত হয়েছে যে 313 জনের কাছে হাইরা গেছে। পরে তারা মক্কায় চলে গেছে। মক্কা যায়া আবু সুফিয়ান কয়, এই মক্কার যুবকরা চিন্তা করিস না, অভিযান আরেকটা চালাবো, অভিযান আরেকটা চালাবো, তবে এই অভিযানের নেতৃত্বে থাকবো আমি আবু সুফিয়ান, আমি আবু সুফিয়ান। আবু সুফিয়ান আবার 2 বছর পরে 3000 কাফের রেডি করছে মদিনায় আক্রমণ করার জন্য। কয় হাজার? জোরে বলেন কয় হাজার? আবার 3000 সৈন্য রেডি করে আবু জেহেল আবু সুফিয়ান আবার মদিনা আক্রমণ করার জন্য আসলেন। আল্লাহর নবী এই যুদ্ধে 800 মুসলমান নিয়ে উহুদের ময়দানে গেলেন। আবু জেহেলের ছেলে ইকরামা বলে, আমি বদর যুদ্ধে আমি আমার বাবার হত্যার প্রতিশোধ। ছেলে বলে, এবার আমি সুযোগ পাইছি, আমি আমার বাবার হত্যার প্রতিশোধ নিবই নিব। ইকরামা বলে, আমার বাবাকে মুহাম্মদ হত্যা করছে, আমি মুহাম্মাদের এই শপথ নিয়া ইকরামা ইবনে আবু জেহেল আবু সুফিয়ানের নেতৃত্বে 3000 কাফের আবার গেছে মদিনা আক্রমণ করার জন্য। আল্লাহর নবী 800 সাহাবী নিয়ে উহুদের ময়দানে আসলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা এখানে পাহারা দিবা, তুমি এখানে পাহারা দিবা। আল্লাহর নবী দলে দলে তাদেরকে বিভক্ত কইরা পাহারার দায়িত্বে নিযুক্ত করলেন। আর বললেন, শোনো, যুদ্ধের জয় পরাজয় যা হোক না কেন, আমি নির্দেশ না দেওয়া পর্যন্ত তোমরা পাহারাদারি ছাড়বা। আল্লাহ রাসূল সাহাবীদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। ওইদিকে আবু জেহেলের ছেলে ইকরামা শপথ নিলেন, আমি বদরে প্রতিশোধ নিতে পারি নাই, আমি উহুদে প্রতিশোধ নিবই নিব। এবার মক্কার 3000 কাফের আবার তারা মুসলমানদের উপর আক্রমণ শুরু করলেন। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন, সাহাবীরা মক্কার 3000 কাফেরদের বিরুদ্ধে দুর্বার গতিতে ঝড়ের গতিতে আক্রমণ করো। 3000 কাফেরের বিরুদ্ধে মাত্র 800 মুসলমান যখন আক্রমণ শুরু করলেন, এক আক্রমণে মক্কার কাফেররা যুদ্ধের ময়দানে তারা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। ইকরামা কয়, বদরও মাইর খাইলাম, উহুদেও তো অবস্থা খারাপ, আইছিলাম পিতা হত্যার প্রতিশোধ নিতে, প্রতিশোধ তো নিবে দূরের কথা, এখন তো আমার জানই বাঁচে না। আবার আবু জেহেলের ছেলে ইকরামা আবার মক্কার দিকে পলায়ন শুরু করলো। তারা উহুদ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে যায় তারা তাবু গাড়ল। সকালবেলা চলে গেছে, গোয়েন্দা পাঠাইছে যায় দেখো মুহাম্মদের বাহিনী কি করে। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, দেখে তারা আসে না। মুসলমানরা মনে করছে মক্কার কাফেররা মায়ের খায়া চলে গেছে। এইদিকে মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করা শুরু করছে। যখন মুসলমানরা গনিমতের মাল সংগ্রহ করেন, আবু সুফিয়ান গোয়েন্দা পাঠাইছে, গোয়েন্দা এসে রিপোর্ট দিল, তোমরা যদি এখন আকস্মিক আচমকা হামলা করো তাহলে মুসলমানদেরকে বিপর্যস্ত করা সম্ভব, কারণ তারা গনিমতের মাল নিয়ে ব্যস্ত। এইদিকে খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো কালেমা পড়া মুসলমান, সে এখনো কাফের। কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ এমন একজন সাহাবী যিনি জীবনে কোনোদিন কোনো যুদ্ধে সে হারে নাই, কোনো যুদ্ধে না। খালিদ ইবনুল ওয়ালিদ আর ইকরামা আবু জেহেলের ছেলে দুইজন বলে, দোস্ত আসো আমরা 2000 সৈন্য নিয়ে মুহাম্মাদের বাহিনীর উপরে আক্রমণ করি।
ঠিকই তারা জাবালে রোমা, একটা পাহাড় আছে, এই রোমা পাহাড়ের পিছন দিক থেকে 2000 সৈন্য নিয়ে এমন দুর্বার গতিতে আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এমন আক্রমণ শুরু করছে, মুসলমানদের আর খুঁজে পাওয়া যায় না, সাহাবীদেরকে খুঁজে পাওয়া যায় না। তারা আইসা আল্লাহ রসুলকে কাফেররা ঘেরাও করে ফেলাইছে। কেউ তীর মারে, কেউ তরবারি মারে, তরবারি দিয়ে আঘাত করে। এই অবস্থা দেখলেন হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখলেন এখন যদি আল্লাহ রসুলের সামনে আমি ডাল হইয়া না দাঁড়াই, আল্লাহ রসুলকে কাফেররা শেষ করে দিবে, হত্যা করে ফেলবে, আল্লাহ রসুল শহীদ হইয়া যাবে। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হইয়া দাঁড়ায় গেলেন আর বললেন, নবী হে আমার, আমি আপনার সামনে ডাল হইয়া দাঁড়ায় আছি, মক্কার কাফেরদের যত তীরের আঘাত, তরবারির আঘাত আমার গায়ে লাগুক, কলিজার টুকরা নবীর গায়ে যেতে একটা ফুলের টোকাও না লাগে। ফুলের টোকাও। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায়া আবু জেহেলের ছেলে ইকরামা আর আবু খালিদ ইবনুল ওয়ালিদকে বলতেছে, এ খালিদ, এ ইকরামা, যদি তোরা তোদের মায়ের দুধ খেয়ে থাকোস, আমার সাথে আসলে পারলে লড়াই কর, আমি তোদের সাথে লড়াই করব। এই কথা বলার উদ্দেশ্য ছিল, এই কথা বললে কাফেরদের মনোযোগ চলে যাবে আবু তালহার দিকে। কিছুক্ষণের জন্য মুসলমানরা যে বিপর্যস্ত হয়ে গেছে, মুসলমানরা এই সুযোগে আবার সংগঠিত হওয়ার সুযোগ পাবে। এই কারণে ওদেরকে ভাষণ দিয়া তার মনোযোগ আকর্ষণ করতেছে। কিন্তু কাফেররা তীর মারে, তরবারি মারে, একটা আঘাত আল্লাহর নবীর গায়ে লাগতে দেয় না। সব আঘাতগুলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীরের ভিতরে তীরগুলো বিদ্ধ হয়। আল্লাহর নবী মাঝে মাঝে উকি দিয়া দেখে কাফেররা কতটা আক্রমণ করতেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আল্লাহর নবী, আপনি মাথা উঁচু করবেন না, আপনি মাথা নিচা করেন। কাফেরদের একটা তীর যদি কলিজার টুকরা নবীর গায়ে লাগে, আমরা এতিম হয়ে যাব, আমরা এতিম হয়ে যাব। আল্লাহর নবীকে আমরা হারাতে চাই না। আল্লাহু আকবার। ওই যুদ্ধে একজন না, দুইজন না, 70 জন মুসলমান সাহাবী শহীদ হলেন। কয়জন? শেষ পর্যন্ত ওই যুদ্ধেও মক্কার কাফেররা ভালো কোনো অবস্থান না করতে পারে, তারা আবার চলে গেলেন মক্কায়, আবার চলে গেলেন মক্কায়। এবার মক্কায় যাওয়ার পরে মক্কার কাফেররা ষড়যন্ত্র করলো, এবার মুহাম্মদকে আমরা ছাড়ব না, এবার মুহাম্মদকে আমরা উচিত শিক্ষা দিব। আবার মক্কার কাফেররা 8000 কাফের নিয়ে তারা আবার মদিনায় আক্রমণ করার জন্য প্ল্যান করলো। কয় হাজার? দিন দিন তাদের সংখ্যা বাড়তেছে, ওদের সংখ্যা হলো 8000। আল্লাহ রসুল যখন জানতে পারলেন মক্কার কাফেররা আবার মদিনায় আক্রমণ করবে 8000 সৈন্য নিয়ে, সেই যুদ্ধটা ছিল খন্দকের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা মদিনার চতুর্পাশে তোমরা বড় বড় গর্ত করো, পরীক্ষা খনন করো, যাতে মক্কার কাফেররা মদিনায় ঢুকতে না পারে। সাহাবীরা বড় বড় এক একটা গর্ত করলেন, এক একটা গর্ত ছিল 40 ফিট গভীর। কয় ফিট? ওই গর্ত দিয়া যদি মক্কার কাফেররা মদিনায় আক্রমণ করতে যায়, তাহলে তাদের ঘোড়াগুলো গর্তের ভিতরে পড়ে যাবে, আর তারা শহরে ঢুকতে পারবে না। আল্লাহ নবীর যুদ্ধ কৌশল কতটা চমৎকার! মদিনার চতুর্পাশে গর্ত খনন করলেন। মক্কার কাফেররা আইসা দেখে সুবিধা করা যায় না, মদিনায় ঢুকতে পারবে না, কিন্তু এক জায়গা দিয়ে দেখলেন গর্ত একটু ছোট, ওই গর্ত এক জায়গা দিয়ে একটু ত্রুটি বিচ্যুতি ছিল। খালিদ ইবনুল ওয়ালিদ ইকরামাকে ডাক দিয়া বলে, দোস্ত, সুযোগ একটা পাইছি, এই সুযোগে আমরা এই গর্ত দিয়া আমাদের ঘোড়া লাভ দিয়া এই গর্ত অতিক্রম করতে পারবে, তার মানে আমরা মদিনায় আক্রমণ করতে পারবো। তারা আবার 3000 কাফের নিয়া মদিনায় ঢোকার জন্য যখন চেষ্টা করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা ফেলাইছে। আলী আবু সুফিয়ানের মতো বড় বড় লিডাররা ঘরের দরজা লাগায় পালায় আছে, কিন্তু আবু জেহেলের ছেলে ইকরামা কত বড় দুঃসাহস, কয় আমি ঘরে পালাবো না, আমি এই সুযোগে মুহাম্মাদের উপর আক্রমণ করব। নাউজুবিল্লাহ। আবু জেহেলের ছেলে ইকরামা 300 মক্কার যুবক নিয়া তিনি আল্লাহ রসুলের উপরে আক্রমণ করার জন্য তিনি আসলেন। এইদিকে সাহাবীরা 1000 সাহাবী আবু জেহেলের ছেলে ইকরামাকে এমন ধাওয়া দিল, এক ধাওয়ার চোটে তার কয়েকশো সৈন্যকে হত্যা করলো, কয়েকশো সৈন্যকে হত্যা করলো। ইকরামা বলে, না, আর কাজ হবে না, মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে, খবর হয়ে গেছে মুহাম্মদ মক্কা বিজয় করে ফেলাইছে।
মক্কায় সাজ সাজ রব। মক্কার বড় বড় লিডাররা কেউ গর্তে পালাইছে, কেউ ঘরে পালায় রয়েছে, কেউ বের হয় না। আবু জেহেলের ছেলে ইকরামা মনে মনে ভাবে, যেই মোহাম্মদকে একদিন আমরা মক্কা থেকে বের করে দিছি, আজকে মোহাম্মদের ভয়ে আমি মক্কা থেকে বের হয়ে গেল। ক্ষমতার মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ রাসূলকে মক্কার কাফেররা মক্কা থেকে বের করে দিয়েছিল, সেই রাসূলের ভয়ে আজকে মক্কার কাফেররা মক্কা থেকে বের হয়ে যাচ্ছে। সময় পরিবর্তন হয় কি হয় না? হয় না? এবার আবু জেহেলের ছেলে ইকরামা বলে, না না না, আর মক্কায় বাপ দাদার ভিটায় থাকতে পারবো না, মোহাম্মদ মক্কা দখল করে ফেলাইছে, কি করা যায়? এবার আবু জেহেলের ছেলে ইকরামা নিজের জীবন নিয়া এবার পালাতে শুরু করলেন। মক্কা থেকে ঘোড়া দৌড়ায়া দৌড়ায়া জর্দানের একটা উপকূলীয় এলাকায় চলে গেলেন আল্লাহ রসুলের হাত থেকে বাঁচার জন্য। বলে, মোহাম্মদ ধরতে পারলে আমাকে একেবারে শেষ করে ফেলবে, ফাঁসির রশিতে ঝুলাবে, মোহাম্মদ আমাকে হত্যা করবে, কারণ আমি আর আমার বাবা দুইজন ছিলাম মোহাম্মদের চির শত্রু। কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী মক্কায় ঢুইকা বললেন, আজকে আমি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই হলো আমার রসুলের মক্কা বিজয়ের ইতিহাস। আর আমরা হইলে কি করতাম? ধর, তুই আমারে কষ্ট দিছস, আজকে তোরে সাইজ করে ফেলাম, তো 14 গোষ্ঠী উদ্ধার করুন। দয়ার নবী, মায়ার নবী মক্কায় ঢুকা ঘোষণা করলেন, আমি রাসূল আজকে কারো থেকে কোনো প্রতিশোধ নিব না। সুবহানাল্লাহ বলেন। আবু সুফিয়ানের মতো আল্লাহ রসুলের দুশমন আল্লাহ নবীর কাছে পত্র লিখলেন, মোহাম্মদ, আমি তো তোমার সবচেয়ে বড় দুশমন আবু জেহেলের পরে, তুমিও কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী বলে, আবু সুফিয়ান, আপনাকে আমিও ক্ষমা করে দিব। আবু সুফিয়ান আল্লাহ নবীর হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এইদিকে ইকরামার স্ত্রী আল্লাহ নবীর কাছে গেলেন। আল্লাহ নবীর কাছে দরজার এই পাশে থাইকা বলতেছে, ওগো আল্লাহ রসুল, আপনি কি আমাকে চিনতে পারছেন? আল্লাহ নবী বলে, কিভাবে চিনবো? আমি তো মক্কা থেকে অনেক দিন মদিনায় ছিলাম, অনেক আত্মীয় স্বজনকেই তো আমি চিনি না। আবু জেহেলের ছেলের বউ ইকরামার স্ত্রী বলতেছে, আমি হলাম আপনার মক্কার সবচেয়ে বড় দুশমন যিনি ছিলেন আবু জেহেল। আল্লাহ রসুল শুনে চমকে গেলেন। আবু জেহেল মানি? বলে, আমি আবু জেহেলের ছেলের বউ। বলো কি, তুমি কি তাহলে ইকরামার স্ত্রী? ওগো আল্লাহর নবী, আমি ইকরামার স্ত্রী বলতেছি, আপনি যে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, এই ক্ষমার আওতায় কি আমিও পড়ি কিনা? আল্লাহ নবী বলল, যাও যাও, তোমাকেও ক্ষমা করে দিলাম। ইকরামার স্ত্রী চিন্তা করলেন, যেই নবীকে আমরা এত কষ্ট দিছি, নিজের বাপ দাদার ভিটা থেকে বের করে দিছি, এত অত্যাচার করছি, ওই নবী আজকে আমাকে ক্ষমা করে দিলেন, তার মানে তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নন, তিনি হলেন আল্লাহর নবী, এর মধ্যে কোনো সন্দেহ না। আল্লাহ রসুলের আখলাক দেখা, ইনসাফ দেখা, আল্লাহ রসুলের মায়া ভালোবাসা দেখা, দয়া দেখা আবু জেহেলের স্ত্রী ইকরামা বললেন, ওগো নবী, আপনি যেহেতু আমাকে সাধারণ ক্ষমা ঘোষণা করছেন, আমি আর দেরি করব না, আপনি এখনই আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন ক্ষমা করলে কি হয়, অনেক সময় ক্ষমা করলেও শত্রু বন্ধুতে পরিণত হয়, শত্রু বন্ধুতে পরিণত হয়। এ কারণে ক্ষমা করবেন, মানুষকে ক্ষমা করবেন, প্রতিশোধ নিবেন না। আবু জেহেলের ছেলের বউ ইকরামার স্ত্রী বললেন, ওগো আল্লাহর নবী, আপনি যেহেতু আমাকে ক্ষমা করে দিছেন, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, আর দেরি করব না। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন। ইকরামার স্ত্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ইকরামার স্ত্রী ভীতু কণ্ঠে, কাপা কাপা কণ্ঠে আল্লাহ নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে আর একটা কথা বলতে চাই। আল্লাহ নবী বলে, কি বলবেন বলেন। ইকরামার স্ত্রী বলে, ওগো আল্লাহর নবী, আমার স্বামী ইকরামাও তো আপনার অনেক বড় দুশমন ছিল, আমি আজকে ইকরামার সম্বন্ধে আপনার কাছে একটা আবেদন করতে চাই। আল্লাহ নবী বলে, কি আবেদন করবা? ওগো আল্লাহর নবী, আপনি কি আপনার বড় দুশমন ইকরামাকে কি ক্ষমা করবেন কিনা? ইকরামাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহ নবী বলল, শোনো, যদি ইকরামা আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে ইকরামাকেও ক্ষমা করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী আনন্দে কেঁদে ফেললেন।
যে আমার স্বামী ছিল মৃত্যুদণ্ডের আসামি, আপনি যেহেতু তাকে ক্ষমা করে দিছেন, আমি আমার স্বামীকে খুঁজে নিয়ে আসবো, এসে আপনার হাতে হাত রাখায় কালেমা পড়ায় মুসলমান বানায় দিব। আল্লাহু আকবার। এবার ইকরামার স্ত্রী ইকরামাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। মানুষের কাছে জিজ্ঞেস করলেন, মক্কার মানুষ বলল, শুনছি ইকরামা মক্কা থেকে জর্দানের নদীবর্তী এলাকায় চলে গেছি, সেখান থেকে নদী পার হয়ে অন্য কোনো দেশে সে দেশান্তর হয়ে যাবে, সে আর মক্কায় আসবে না। এই কথা শোনার পরে ইকরামার স্ত্রী দিনের পর দিন ঘোড়া দৌড়ায়া যায় দেখে ইকরামা একটা নদীর পারে বসে আছে। নদীর পারে বসে আছে। স্ত্রীকে দেখা ইকরামা খুশি হয়ে গেছে, বলে তোমারে কি মোহাম্মদ এখনো মারে নাই, হত্যা করে নাই? আমি তো ভাবছিলাম মোহাম্মদ তোমার কল্লা ফালায় দিছি, এখন দেখি তুমি আমার সামনে। ইকরামা আনন্দে আত্মহারা হয়ে গেছে। ইকরামার স্ত্রী বলে, প্রাণের স্বামী গো, আমরা না যাই না মোহাম্মদের উপর অত্যাচার করছি, জুলুম করছি, নির্যাতন করছি। স্বামী গো, মোহাম্মদ এত ভালো মানুষ, তার মতো ভালো মানুষ মক্কার জমিনে একজনও নাই। বলে, মোহাম্মদ কি এমন ভালো আচরণ দেখাইছে? ইকরামার স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ভালো আচরণ দেখায় নাই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকেও ক্ষমা করে দিয়েছে। শুধু আমাকেই ক্ষমা করে নাই, আপনাকেও ক্ষমা করে দিয়েছে। ইকরামাকে বলো কি, আমারে ক্ষমা করে দিছে মানে আমি তো এক নাম্বার আসামি, আমি তো মৃত্যুদণ্ডের আসামি। বলে, আপনি আসামি হইতে পারেন মুহাম্মদের আদালতে, কিন্তু মুহাম্মদ আল্লাহর নবী, তিনি আপনাকে ক্ষমা করে দিছে। চলেন আমার সাথে আপনাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যায়, আপনি আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। ইকরামাকে আমি এক বাক্যে স্বীকার করে নিছি, আমি মুসলমান হয়ে যাব। এবার স্বামী স্ত্রী দুইজনে মিলে আল্লাহ রসুলের কাছে যাইতেছে। ইকরামা লজ্জা পাইতেছে, লজ্জা, ভয়, আতঙ্ক, উৎকণ্ঠার মধ্যে আছে যে লোকটারে এত কষ্ট দিছি। ইকরামা হাঁটতে হাঁটতে ভয়ে ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহ রসুলের ঘরে গেলেন। আল্লাহ রসুল বলে, ইকরামা ভয় পেও না। ওর বডি ল্যাঙ্গুয়েজ দেখে আল্লাহ রসুল বুঝতেছে যে ভয় পাইতেছে। ভয় পেও না, আমি প্রতিশোধ নিতে আসি না, আমি ক্ষমা করতে আসছি। ইকরামা বলে, বলেন কি? বলে, হ্যাঁ, আমি তোমাকে না, আমি আবু সুফিয়ানকে পর্যন্ত ক্ষমা করে দিছি। ইকরামা বলে, তাহলে আর দেরি না, আপনি আমাকে এখনই কালেমা পড়ায় মুসলমান বানায়। ইকরামাকে যখন আল্লাহর নবী কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন, ইকরামা আল্লাহ রসুলের হাতে হাত রেখা বলেন, আল্লাহর নবী, আমি আবু জেহেলের ছেলে ইকরামা ওয়াদা করলাম, যতটা যুদ্ধ আপনার বিরুদ্ধে করেছি তার চাইতে আরো বেশি যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব, আপনার পক্ষে করব। আল্লাহু আকবার। যতটা যুদ্ধ আমি ইসলামের বিরুদ্ধে করেছি তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ আমি ইসলামের পক্ষে করব। নবী হে আমার, আমি আপনাকে আশ্বস্ত করলাম, আমার জান মাল ইসলামের জন্য কোরবানি করব। এবার ইকরামা কালেমা পড়া মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে রোমানরা আবার মক্কায় হামলা করবে। এবার সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩৩,০০০ মুসলমান সৈন্য পাঠাইলেন ইয়ারমুকের যুদ্ধে। কোন যুদ্ধে? সেখানে মুসলমানের সংখ্যা ৩৩,০০০ আর রোমানদের সংখ্যা ১.৫ লাখ। কয় লাখ? ওই যুদ্ধে যখন ৩৩,০০০ মুসলমান গেলেন ইয়ারমুকের যুদ্ধে, ১.৫ লক্ষ রোমান বাহিনী মুসলমান শিবিরে আক্রমণ করার জন্য তারা দৌড়ায়া দৌড়ে আসতেছে। যখন রোমানরা আক্রমণ করলো, এক আক্রমণে মুসলমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। ইকরামা দাঁড়ায় বলল, এই মক্কার যুবকেরা, আমি আল্লাহ রসুলের সাথে ওয়াদা করছিলাম, ইসলামের বিরুদ্ধে আমি যতটুকুন শক্তি ব্যয় করছি তার দ্বিগুণ আমি ইসলামের পক্ষে ব্যয় করব। এ মক্কার যুবকেরা, আমি মাত্র 400 যুবক চাই, যে 400 যুবক আজকে মৃত্যুর শপথ নিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করবে। আমি ইকরামা এমন একটা আক্রমণ পরিচালনা করব, এক আক্রমণে আমি রোমানদের কলিজা ছিঁড়ে ফেলবো। আল্লাহু আকবার। আমি রোমানদের কলিজায় জায়গায় আঘাত করব, এক আক্রমণ করব, তবে 400 যুবক আমার সাথে চাই, নেতৃত্ব দিব আমি। কে বলতেছেন? ইকরামা। কে বলতেছেন? নেতৃত্ব দিব আমি, তবে 400 যুবক আমার সাথে চাই। এমন আক্রমণ করব, ওদের কলিজার মধ্যে ঢুকে যাব। ইকরামা প্ল্যান করছে যে আমি রোমানদের একেবারে তাঁবুর ভিতরে ঢুকে যাব, যেখানে সবচেয়ে বড় বড়
কমান্ডাররা আছে, ওইখানে যে আমি আক্রমণ করব, সবগুলাকে মেরে ফেলবো। ইকরামার সাথে 400 মক্কার মুজাহিদ যুবক ইকরামার হাতে হাত রাখলেন। আল্লাহ নবী এই কোরআন দিয়ে আবু জেহেলকে দাওয়াত দেয়, আবু লাহাবকে দাওয়াত দেয়, উতবাকে দাওয়াত দেয়, শাইবাকে দাওয়াত দেয়, আবু সুফিয়ানকে দাওয়াত দেয়। কিন্তু মক্কার কাফেররা কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত গ্রহণ করে না। উল্টা আমার নবীকে মক্কার কাফেররা মিথ্যাবাদী, জাদুকর বলে গালি দেয়। ঠিক কিনা বলেন? আমার নবী এত সুন্দর কোরআন পড়ে, আর মক্কার কাফেররা বলে মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে। আল্লাহ তাআলা বলেন না না না, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপরে যে কোরআন নাজিল করছে, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। এই কোরআন কোন কবির কাব্য হতে পারে না। মক্কার বড় বড় কাফেরদের কাছে জিজ্ঞেস করা হয়েছে, তোমরাও তো কবি, আমরা তো মোহাম্মদকেও কবি মনে করি। তারা বলেন না না না, মোহাম্মদ যেটা তেলাওয়াত করে এটা কোনো কবির কাব্য হতে পারে না, কারণ কোন কবির কাব্যের ভাষা এত সুন্দর ছন্দময় হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে আল্লাহ রাসূলকে মক্কায় পাঠালেন। মক্কার কাফেররা আল্লাহর নবীকে গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিকাহিনি ওয়ালা মাজনুন। নবী হে আমার, আপনি পাগল না, গণক নন, জাদুকর নন। মক্কার কাফেররা আপনাকে গণক বলে, জাদুকর বলে, কবি বলে, কিন্তু আমি আল্লাহ বলতেছি আপনি হলেন নবী। আপনি হলেন। কিন্তু আল্লাহর নবী এই কোরআন দিয়া দাওয়াত দেয়, মক্কার কাফেররা দাওয়াত গ্রহণ করেই না। এই যে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি আপনাদেরকে বলতেছি উঠাউঠি করবেন না, তাহলে বয়ানের একটা সৌন্দর্য, বয়ানের একটা নূর নষ্ট হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই যে আমি আপনাদের সামনে কোরআন পড়লাম, যদি এখন আপনারা আমাকে বলেন মিয়া মৌলবী তুমি হইলা মিথ্যাবাদী ভণ্ড, আপনারা যদি আমাকে থুতু মারেন, গালি দেন, আমার কেমন লাগবে? কথা বলে। শুধু কষ্ট না, কষ্ট না, এই কষ্ট কোনো পৃথিবীর অভিধান দিয়ে বোঝানো যাবে না, পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আমার নবী হলেন রহমাতুল লিল আলামিন। আমার নবীকে মক্কার কাফেররা এমন ভাবে আমার নবীকে গালি দিয়েছে, অপমান করেছে। আমার নবী শত গালি অপমান সহ্য করে বারবার মক্কার কাফেরদের কাছে কোরআনের দাওয়াত, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছে। মক্কার কাফেররা কালেমার দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর নবী হতাশ হয়ে গেছে, হতাশ। এত দাওয়াত দেই তারপরও মুসলমান হয় না, হতাশ তো হওয়ারই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাবিব আপনি হতাশ হবেন না, পেরেশান হবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া। আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আমি আল্লাহ ওদের মধ্য থেকে যাকে পছন্দ করব তাকে আমি হেদায়েত দিয়ে মুসলমান বানাবো। আল্লাহ তাআলা দোয়া করেছিলেন, আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন আবু জেহেলের হেদায়েতের জন্য। কিন্তু আল্লাহ তাআলা প্রিয় নবীর আবু জেহেলের সম্বন্ধে দোয়া কবুল করেন নাই। কিন্তু আবু জেহেলের ঔরসে, আবু জেহেলের রক্তে তার সন্তান নাম হলো আবু জেহেল ইবনে ইকরামা। আবু জেহেল ইবনে ইকরামা আবু জেহেলের সন্তান। বাপ হেদায়েত পায় নাই, আল্লাহ তাআলা হেদায়েত দেয় নাই, কিন্তু ছেলেকে আল্লাহ তাআলা হেদায়েত দেয়। নাম কি? ইকরামা। নাম কি? এ যুবক, বাংলাদেশের মুসলমান যুব সমাজ শুনে রাখো, আবু জেহেল কাফের, তার ছেলে ইকরামা আল্লাহর হেদায়েত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জেহেল যেমন কট্টর ছিল, আল্লাহ রাসূলের বড় দুশমন, ছেলে কি এর চেয়ে কম? আর ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। ইমানদার মুসলমান, সমস্ত প্রশংসা কার জন্যে? ওয়াদা করছেন ওঠাউঠি করবেন না। ওয়াদা করছে, ইমানদার মুমিন কখনো ওয়াদার খেলাফ করে?
বেশি না, মাত্র 15-20 মিনিট কি আমরা কোরআনের জন্য কষ্ট করতে পারবো না? কথা বলে না? যদি উঠাউঠি করেন তাহলে আমার বয়ান তেলাওয়াতের মনোযোগ নষ্ট হয়ে যাবে। আপনি একজন উঠবেন, শয়তান এসে আপনার গুতাইবে, ওঠ, কোরআন তেলাওয়াত যা শুনছত বহু সওয়াব কামাইছত, আর সওয়াবের দরকার নাই, একটু বাইরে যায় ঘোরাফেরা কর। শয়তান বাইরে নিয়ে ঘোরাফেরা করাইতে নিয়ে বিড়ি একটা ধরাই দিয়ে টানতে টানতে বাড়িতে জাগা, আর সওয়াব লাগবে না। কথা কয় না? আর সওয়াব। কিন্তু মাদারীপুরের মানুষ তো ইমানদার মুসলমান, তারা শয়তানকে প্রশ্রয় দেয় না। আজকে শয়তান যতই ফোন দিয়ে আকুক না কেন, কোনো লাভ নাই। মাইকম্যান এবার ডিলে কমা, তো সাউন্ড ভালো হয়েছে। আমি বলে খালি বদনামি করি। আমি মাদারীপুরে এসে একটা মাইকের বদনামি করছি আমার মনে আছে। আমি ব্যাপারী পাড়ার মাহফিল রাজৈরে 3-4 বার আসছি। যতবার আইছি আমি মাইকের প্রশংসা করছি। এইদিকে রাজরের পাশে এক কওমি মাদ্রাসায় আইছি, প্রশংসা করছি। এইদিকে পাঁচচর শিবচরে যতবার আইছি, জামিয়াতুস সুন্নাহ বাহাদুরপুর, মাইকের প্রশংসা করছি। হুজুর আপনি বদনাম করেন। আর এটা কি আমার খাওয়ার জিনিস নেই? আমার তেলাওয়াতের জন্য যেই মেশিন দরকার ওটা তো আমার দিতেই হবে, না দিলে তো আমি শেষ। তো তোর মাইক ভালো হয়েছে বাবা, আর একটু ইকু বাড়া, এত দিস না, তাইলে বাইরে বাইরে করলে কানে লাগবে। আল্লাহর বান্দারা, তাহলে আমরা কোরআনের জন্য কিছু সময় বসতে পারবো তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলি আমিন। আমার দিল বলে আমার রব আজকের এই মাজমাকে কবুল করে নিয়েছে। কারণ আপনারা তেলাওয়াত শুনে, আল্লাহর কোরআন শুনে যেই আবেগ আপ্লুত হয়েছেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছেন, রব্বে কাবা খুশি না হয়ে পারে না। ঠিক কিনা বলেন? এই কোরআন কার? আল্লাহ তাআলা। আমরা সেই মহান রবের কোরআন শুনেছি। মুসলমান, যেই রব এই আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? কয়টা আসমান? ধর্মিয়া আসমান কয়টা? কোরআনে আছে কি আছে না? নাই? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, নবী মক্কার কাফের মুশরিক অবিশ্বাসীদেরকে বলে দেন, আমি আল্লাহ তাদের মাথার উপরে একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, ছয়টা না, খুঁটিবিহীন আমি আল্লাহ 7টা আসমান বানাইছি। কোন খুঁটি আছে? বিম আছে? এই যে প্যান্ডেল বানাইছে, কতগুলা খুঁটি দিছে। খুঁটি যদি না দিত তাহলে প্যান্ডেল ভেঙে মাথার উপর পড়তো। ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে, ড্রয়িং, বর্তমানে রডের দাম 1 লাখের উপরে। আয়সা বলে, ইঞ্জিনিয়ার ছোট একটা বাড়ি করুম, 40 টন রড দিলেন মিয়া, এটা কোনো কথা? বর্তমানে যে রডের 1 টন রডের দাম 1 লাখ টাকা। 2-4 টন কমায় দেন, কমায় দিতে পারি, বিল্ডিং কিছুদিন আপনার মাথার উপরে পড়বে। ঠিক কিনা বলেন? তাও কি বিল্ডিং এর মেয়াদ 100 বছর। 100 বছর? 100 বছর। আমি যখন 2017-18 দিকে যখন মিশরে পড়াশোনা করি, একবার আমি মিশর থেকে বাংলাদেশে আসছিলাম। তো এমিরাত এয়ারলাইন্সে উঠেছিলাম দুবাই থেকে। বিমান চলতেছে, টাইমিং এ দেখি বিকেল 4টা। ঢাকায় ল্যান্ড করতে আরো মিনিমাম 3 ঘন্টা লাগবে। তো বিমানটা এমন স্মুথলি চলতেছে, আমার কাছে মনে হলো যে আমি বরিশালের লঞ্চে শুয়ে আছি। একটু বিমান হেলেও না, ধলেও না, কাঁপেও না। বিমান তো সাধারণত টার্বুলেন্স হলে, ঝড় হলে একটু কাঁপাকাঁপি করে, ভয় লাগে। স্মুথলি বিমান চলতেছে, আর সূর্যের আলো বিমানের জানালা দিয়া আমার শরীরে লাগতেছে। কি যে অপরূপ একটা দৃশ্য, আসমান দেখতেছি। তো চিন্তা করলাম, মালিক তুমি এত বড় আসমান বানাইছো, কোনো খুঁটি খাটি দাও নাই? খুঁটি ছাড়া? তো খুঁটি দিলে কি হইতো? খুঁটি ছাড়া তুমি কিভাবে আসমান বানায় রাখছো? পরে চিন্তা করলাম যে পদ্মা সেতু বানাইছিল, যখন খাম্বাগুলা গাড়তেছিল, মাঝে মাঝে আইসা ওই ফেরি স্রোতের কারণে পদ্মা সেতুর পিলারের ভিতরে ধাক্কা মারত। এই কারণে রেস্ট্রিকশন দিছিল যে পিলারের আশেপাশে দিয়া ফেরি চলতে, অন্য দিক দিয়া রোড করে দিয়েছে।
চিন্তা করলাম আল্লাহ তাআলা যদি এই বিশাল আসমানের ভিতরে খুঁটি দিত, তাহলে এই আসমানের নিচ দিয়া একটা বিমানও চলতে পারতো? বিমান যায় এক একটা খুঁটির সাথে লাইগা ক্র্যাশ করে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বিমান অ্যাক্সিডেন্টে, ঠিক কিনা বলেন? তো যেই মালিক খুঁটিবিহীন 7টা আসমান বানাইছে, তিনি হলেন এই পৃথিবীর সাম্রাজ্যের মালিক, বিশাল এই মহা সাম্রাজ্যের মালিক আল্লাহ, একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, এক এক হরফে 10টি করে নেকি পেয়েছি। শুধু এখানেই শেষ নয়, এই মজমায় এই অধিবেশনে যারা বসেছেন এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। এই ছোট বাচ্চাটাও এক খতম কোরআনের সওয়াব পাইছে, এই বাচ্চাটাও পাইছে, সে বুঝেও না, এক খতম কোরআনের সওয়াব পেয়েছে। কিভাবে বলতে পারবেন? দেখি পারেন কিনা। আল্লাহু আকবার। আমি সূরাতুল ইখলাস কয়বার পড়ছি? 3 বার। আমি চাইলে নাও পড়তে পারতাম। আমি কেন পড়েছি? আমি পড়েছি যাতে করে আপনারা এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়িতে যেতে পারেন। তার মানে আজকের এই মজমার মধ্যে শত শত খতমে কোরআনের সওয়াব হয়েছে। আবার মা বোনরা আছে, তারাও পেয়েছে। তো যেই মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, আমার দিল বলে এই মজমার মধ্যে দোয়া করলে রব সেই দোয়া ফিরায় দিতে পারে না, সম্ভব নয়, ঠিক কিনা মুসলমান? তো দোয়া না কইরা চলে যাবে। আমি একটু আগে যেই কথা বললাম, এই সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমান হয়েও কোরআনের মজমায় অনেকেই আসে না। এর কারণ কি মুসলমান? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, হেদায়েতের মালিক আমি আল্লাহ, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। আপনি চাইলেই মক্কার কোন কাফেরকে হেদায়েত দিতে পারবেন? কোন আলেম, কোন পীর, কোন বুজুর্গ কোন মানুষকে হেদায়েত দিতে পারে নাই, পারবেও? হেদায়েতের পাওয়ারফুল যে ক্ষমতা, এটা কার হাতে? আল্লাহ তাআলার হাতে। চেয়ারম্যান বলছি আল্লাহ তাআলার হাতে। তার পরিবারের চেয়েও বেশি ভালোবাসে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আল্লাহ বড়